কয়রাবাসী আজকে ধানের শীষের প্রতি যে ভালোবাসা নিদর্শন প্রদান করেছে, আমরা বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এই কয়রাবাসীকে ধন্যবাদ জানাতে চাই। আজকে এখানে যারা আছে সবাই কয়রাবাসী, বাইরের লোক নাই। কালকে আমরা একটা সমাবেশে, পরশুদিন বোধহয় একটা সমাবেশে দেখেছি সাতক্ষীরা থেকে লোক ভাড়া করে আনা হয়েছে। আমাদের বিএনপির সাতক্ষীরার লোক লাগে না, আমরা নিজেরাই যথেষ্ট। আজকে আপনাদের সামনে কোন রাজনৈতিক বক্তব্য দেব না, শুধু একটি কথা বলতে চাই। আগামী কাল থেকে মাত্র 2 দিন বাকি, সবাই ঘরে ঘরে পৌঁছে যেতে হবে, বোনদের কাছে পৌঁছে যেতে হবে। ভোট এই 2 দিনে ভিক্ষা করে আরো কিছু ভোট আমাদের জোগাড় করতে হবে। আর কেন্দ্রে যারা ডিউটি করবেন, যারা এজেন্ট আছেন, আর যারা বাইরে থাকবেন, তারা ভোট গণনা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র থেকে যাবেন না। প্রিসাইডিং অফিসার, আমাদের পোলিং এজেন্ট যারা আছে, তারা সই করে সিট না পেয়ে কোন কাগজে সই দিবেন না। রেজাল্ট না দিয়ে কেন্দ্র থেকে কোন অফিসার বেরোতে পারবে না। রেজাল্ট হাতে নিয়ে তারপরে অফিসারদের সালাম দিয়ে বিদায় দেবেন সম্মানের সাথে। আর যেখানে রেজাল্ট দেওয়া হবে না, সেখানে অফিসাররা অবরুদ্ধ থাকবে। আমি বলতে চাই, কেন্দ্রে শান্তি বজায় রাখতে হবে, শান্তি বজায় রাখতে হবে। কোন প্রকার গন্ডগোল, মারামারি করা যাবে না। তবে পরিবেশ যদি কেউ নষ্ট করতে আসে, সেক্ষেত্রে ভিন্ন পরিবেশ নষ্ট করার সুযোগ দেওয়া, পরিবেশ নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। কারণ যখন তারা হেরে যাবে মনে করবে, তখন কিন্তু একটি গন্ডগোলের চেষ্টা করবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আপনারা ধৈর্য ধরে চেষ্টা করবেন কোন প্রকার পরিবেশ নষ্ট না হয়। কারণ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। সঙ্গত কারণে ধৈর্য আমাদেরকেই ধরতে হবে। আমাদের ধৈর্য ধরে নির্বাচনী ফলাফল